আচ্ছা, তাহলে প্রথমে শুরু করি। এই হলো আমাদের এলোপেন ওয়েবসাইটের প্রথমে অ্যাডমিন প্যানেলে গেলাম। এখানে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে যে 3টা আপডেট আছে, আমরা আপডেটগুলো আগে দিয়ে রাখি। প্লাগ ইন, লিমিটটা আপডেট যাচ্ছে, এটা আপডেট দিই। পাশাপাশি আপনার প্রথমে পজে লগ ইন করি। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইটে যদি প্রোডাক্ট সিনক্রোনাইজেশন করতে চান তার জন্য প্রথমে কমার্সে যাবেন। কমার্সে যে সিঙ্ক অল, একটাই প্রোডাক্ট আছে এখানে, একটা দেখাচ্ছে প্রোডাক্টস লিস্ট প্রোডাক্ট। এখানে একটাই প্রোডাক্ট। যাই হোক, এবার ওয়েবসাইটে যাই। এখানে আপনি বলছেন প্রথমে যে প্রোডাক্টের ডিটেলস অ্যাড ডিলেট আর চেঞ্জ। প্রথমে যাবেন আছে এখানে সাইডে প্রোডাক্টসে গেলে এই দেখেন এখানে সব প্রোডাক্ট চলে আসছে। এই প্রথম প্রোডাক্টটা যদি ট্র্যাশে ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, শেষের দিকে এগুলো তো আমাদের লাগবে না, এখান থেকে ডিলিট করি। এই যে এটা আছে, ট্র্যাশে দিলাম, তাহলে ডিলিট হয়ে যাবে এটা। ব্যাস, ওটা চলে গেছে। এটা ট্র্যাশ করে দিলাম। একসাথে অনেকগুলো ট্র্যাশ ডিলিট করে দিতে পারবেন। এই যে এখান থেকে সিলেক্ট,
এগুলো সব মার্ক করলাম। মার্ক করার পরে এই যে বাল্ক অ্যাকশন লেখা আছে, এখানে যে মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই দেবেন। এগুলো ডিলিট হয়ে গেছে। এবার দেখেন একটা প্রোডাক্টের যে ডিটেলস চেঞ্জ করবেন কীভাবে। ধরেন এই প্রোডাক্টটা, এটার ডিটেলস চেঞ্জ করবেন। এখানে যে এডিট লেখা আছে, এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এখানে এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। এখানে টাইটেল বসাবেন। এটা আছে ডেসক্রিপশন, আর এখানে যদি শর্ট ডেসক্রিপশন দেন সেটাও দেওয়া যাবে। শর্ট ডেসক্রিপশন দেখাবে প্রোডাক্টের উপরে। আচ্ছা, এই প্রোডাক্ট আমরা ভিউ করি আগে। প্রিভিউ চেঞ্জে দিলে এটা আমাদের ওয়েবসাইটে কীভাবে দেখাচ্ছে সেটা আমরা দেখতে পারবো। এই যে যদি শর্ট ডেসক্রিপশন দেন সেটা টাইটেলের নিচে এখানে দেখাবে, আর ডেসক্রিপশনে যে নিচে দেখাচ্ছে। যাই হোক, এবার দেখেন এখান থেকে এই যে ইনভেন্টরি, এখানে আপনার যাবতীয় প্রোডাক্টের কাজ। ইনভেন্টরিতে এসকিউ এখানে বসানো যাবে। তারপরে শিপিংয়ে যদি চান এখানে প্রোডাক্টের ওয়েট, লেন্থ, উইডথ, হাইট এগুলো বসাবেন। আর শিপিং ক্লাস এখান থেকে যদি আপনি সব প্রোডাক্টের জন্য একটা ডেলিভারি চার্জ দিয়ে দেন সেটা অটোমেটিক্যালি সেট করা যাবে, অথবা এখান থেকে আলাদাভাবে আর একটা প্রোডাক্টের জন্য এক এক রকম শিপিং দেওয়া যাবে। লিঙ্ক প্রোডাক্টে এখানে কোনো কাজ নেই। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে আছে প্রোডাক্টের যে সাইজ, কালার এগুলো অ্যাড করা যায়। আমাদের এখান থেকে ভেরিয়েশনে গেলেও পাবেন এগুলো। এই যে ভেরিয়েশনে দেখেন অনেকগুলো আসছে, সাইজ আসছে। এগুলো প্রোডাক্টের হয়তো একটাই কালার, এই জন্যে একটাই কালারের আসছে। এবারে সাইজের ভিতরে আবার যদি আপনি এক এক সাইজের এক এক রকম প্রাইস দিতে চান সেটা দেওয়া যাবে। এখানে ক্লিক করবেন, এসকিউ আছে, এই যে রেগুলার প্রাইস, এখানে সেল প্রাইস। এটা রেগুলার প্রাইস আছে ডিসকাউন্টের আগে, আর সেল প্রাইস ডিসকাউন্টের পরে। এখন আপনি যদি কোনো ডিসকাউন্ট না দিতে চান তাহলে শুধু রেগুলার প্রাইস দিবেন, এটাই ওয়েবসাইটে শো করবে। এই যে প্রোডাক্টের কোয়ান্টিটি দেওয়া যাবে এখান থেকে, যে কতগুলো স্টকে আছে, এই সবগুলো এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে প্রাইস আছে, কোয়ান্টিটি আছে। আর এই প্রতিটা ভেরিয়েশনের জন্য আবার ইমেজও দিতে পারবেন। এখান থেকে এই যে অপশান আছে ইমেজের, ইমেজ দিতে পারবেন। এগুলো হচ্ছে ভেরিয়েশন, প্রোডাক্টের ভেরিয়েশন ইমেজ। আর মেইন যে ইমেজ দেখাবে ওয়েবসাইটের সামনে, সেই ইমেজটা হচ্ছে এই যে এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ লেখা আছে। আর প্রোডাক্টের ইমেজ তো অনেকগুলো থাকে সামনে। এখন ওই অনেকগুলোর জন্য প্রথমটা আছে মেইন ইমেজ থাকবে প্রোডাক্ট ইমেজ, আর বাকিগুলো থাকবে আছে প্রোডাক্ট গ্যালারিতে। এখানে যেই এই যে প্রোডাক্ট গ্যালারিতে অনেকগুলো সেট করা যাবে একসাথে। আর এখান থেকে আছে ক্যাটাগরি সিলেক্ট করবেন প্রোডাক্টের, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। যদি সেই ক্যাটাগরি এখানে না থাকে তাহলে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে অ্যাড করে নেবেন। যদি সেটা হয় মেইন ক্যাটাগরি, ধরেন টি শার্ট, টি শার্টটা যদি মেইন ক্যাটাগরি হয় তাহলে এখানে টি শার্ট লিখবেন, প্যারেন্ট ক্যাটাগরি প্যারেন্টই থাকবে। আর যদি টি শার্টের মধ্যে একটা সাব ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে তখন আছে এখানে সেই ক্যাটাগরির নাম লিখবেন, আর এই প্যারেন্ট ক্যাটাগরিতে টি শার্টটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা গেল প্রোডাক্টের ইনফরমেশন, এটা ব্যাস। এইবার অ্যাড্রেস, ওপেন টাইম, অন অফ এইগুলো ঠিক আছে। এর জন্য আগে ওয়েবসাইটে আপনার ভিউ করা লাগবে। লগ ইন করার পরে যে ওয়েবসাইট দেখলে উপরে আপনার অ্যাডমিন প্যানেলের বারও দেখা যাচ্ছে, যে এখান থেকে আপনি যে পেজে এডিট করতে চাচ্ছেন সেই পেজে চলে যাবেন। আউটলেট, এই পেজটা আমি এখানে এডিট করতে চাচ্ছি, এখানে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন উপরে এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, এটাতে যাবেন।
ওয়েবসাইট কেমন স্লো হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে ওয়েব পেজটা চলে আসছে। যাই হোক, এবার দেখেন আপনি ধরেন এই ইমেজটা চেঞ্জ করবেন। এই ইমেজের এই সেকশনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। এবার এই সাইডে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা আছে এখানে। চুজ ইমেজে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি নতুন ইমেজ সিলেক্ট করতে পারবেন। আর যদি মনে করেন এখানে ইমেজ নেই, তাহলে এসে এই যে আপলোডে যাবেন, এখানে উপরে আপলোড ফাইলে যাইয়ে এখানে সিলেক্ট ফাইল দিবেন। তারপরে আপনার কম্পিউটারে যা আছে সেখান থেকে ধরেন এই ইমেজটা আছে আমার, এটা ওপেন দিবেন, দিলে এই যে আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে যদি সিলেক্ট দেন, তাহলে এই ইমেজ এখানে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই যে ইমেজ চেঞ্জ হয়ে গেছে। আমি এটা যদি একবারে ডিলিট করে দিতে চান, এই যে এখানে ডিলিটের অপশান আছে, ডিলিট দিয়ে দেবেন। অথবা আগের ইমেজটা আমি এবার নিয়ে আসি, ধরেন আপনার ইমেজ এসে ছবি দিয়ে দিই এখানে। কিন্তু এই ছবি আছে হরাইজন্টাল ডিরেকশন, এখানে একটা বড় ইমেজ লাগবে, যেখানে আপনি এরকম একটা বড় ইমেজ ছবি দিলে তারপরে দিয়ে দিন। আবার তো আগেরটাই দিয়ে রাখি। তারপরে দেখেন এই যে অ্যাড্রেসের এখানে তো দিয়ে রাখছি। অ্যাড্রেসের এই সেকশনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন লোকেশনের আপনি জাস্ট নাম লিখবেন, আপনার সব কোথায় নাম লিখলে এখানে চলে আসবে। এটাকে হচ্ছে গুগল ম্যাপের সাথে কানেক্টেড। তারপরে ধরেন এই যে এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন সাইডে এই যে কন্টেন্ট আছে, তারপরে এই যে আইকনের চিহ্ন এখান থেকে চেঞ্জ করা যাবে। আর নিচে এই যে ফোন নাম্বারটা আছে এই যে নিচে এখান থেকে আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বারের সাথে লিঙ্কও অ্যাড করা যাবে। যাই হোক, এবার এই সাইড বারে দেখেন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, এটা যদি চেঞ্জ করতে চান এখানে রয়েছে, ক্লিক করবেন। আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে না কিছুতে, বডিতে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এখানে সব ইনফরমেশন চলে আসছে। এখানে যে সেল মন্ডে লেখা, এই যে এখানে মন্ডে, তারপরে ওই পাশে আছে টাইম লেখা আছে, এই যে টাইম, তারপরে আছে কন্টেন্ট, এই যে আবার 2 ডে লেখা আছে। তারপরে আবার আচ্ছা জায়গায় পেজ গেল। পজে অ্যাড করার পরে আপনি জাস্ট সিঙ্কে দিলেই সব এই প্রোডাক্টের এখানে চলে আসবে। এই যে প্রোডাক্টসে যাবেন, এই যে চলে আসছে। এই প্রোডাক্টটাও কিন্তু পজে ছিল, আমি জাস্ট সিঙ্ক দিছিলাম এই জন্য এখানে চলে আসছে। তো পজ থেকে তখন ইমেজ আপলোড হচ্ছিল না, এই জিনিসটা একটু দেখা লাগবে। এখন তো দেখতেছি ইমেজ চলে আসছে। যাই হোক, আর কেউ অর্ডার করলে আপনার যে মেইল দেওয়া আছে ওয়েবসাইটের সাথে, ওই মেইলেও যাবে। মেইলটা চেক করি, ইউজার্স তো অনেক কাস্টমার অ্যাকাউন্ট খুলে ফেলছে, কিন্তু আদৌ এরা কাস্টমার কিনা কি জানি। আচ্ছা, আপনার ইয়ালোভেনের মেইল দেওয়া ছিল, ওইটাতেও যাবে। এখানে যতগুলো মেইল দেওয়া আছে সবার মেইলেই অর্ডারের ইনফরমেশন যাবে। আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে নিচে দেখেন
এখানে কমার্সে পরে কার্সার নিয়ে আসলে এখানে দেখাবে যে অর্ডার্সে যাবেন। গেলে এই যে এখানে অর্ডারের ইনফরমেশন দেখা যাবে। আমি আগের দিন একটা ট্রাই করে দেখছিলাম যে অর্ডার ঠিকঠাকভাবে আসে কিনা, এটা আমার ইনফরমেশন। এবার ধরেন অর্ডার করলো কি, এখানে তো লোকেশন টোকেন সব কিছু দেখা লাগবে, তাই না? এই যে অর্ডারের উপরে ক্লিক করবেন, আর এখানে অর্ডারের উপরে ক্লিক করবেন, এটার নামের পরে ক্লিক করলে এখানে যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন, যে আমি বিলিং অ্যাড্রেস কী দিছি, শিপিং অ্যাড্রেস কী দিছি, তারপরে এখানে কীভাবে অর্ডার আসছে, এটা ডিরেক্ট ওয়েবসাইটে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। এই জন্য কেউ যদি গুগল থেকে আপনার ওয়েবসাইট খুঁজে পায়, সেটা এখানে দেখাবে যে গুগল থেকে আসছে। তারপরে কাস্টমার কত টাকার অর্ডার করছে সেই ইনফরমেশনগুলো পাবেন। এইগুলো এবার ধরেন আপনার এই অর্ডারটা আপনার পেমেন্ট করছে সে ক্লায়েন্ট, অথবা ক্যাশ অন ডেলিভারি অর্ডার করছে, তখন আপনি যখন ফুলফিল করবেন তখন এখান থেকে আপনি ইনফরমেশনগুলো প্রিন্ট করে নেবেন। কাস্টমারের ইনফরমেশন দিয়ে প্রিন্ট করার একটা সফটওয়্যার আছে যদিও, তো এটা আমি নামায় রাখবো না। তারপরে ধরেন অর্ডারটা আপনি শিপ করছেন, তখন আছে এখান থেকে সেই অর্ডারটা ক্যান্সেল লিখেছে, এই জন্য ইনফরমেশন দেখাচ্ছে না। এখানে দেখাবে যে অর্ডার শিফট করবেন কিনা, তো এটা এতে যাই। এই যে এখানে এখানে ক্যান্সেল লিখেছে, যদি ক্যান্সেল না হতো এখানে অপশন থাকতো যে মার্ক অ্যাজ শিফট অথবা প্রসেসিং, এই যে চেঞ্জ স্ট্যাটাস টু প্রসেসিং, এটা দিলে এটা অর্ডার প্রসেসিং হইতো, তখন কাস্টমার অ্যাকাউন্টে লগ ইন করলে সে দেখতে পারতো যে তার অর্ডার প্রসেসিংয়ে আছে। আচ্ছা, আচ্ছা, অফার ডিসকাউন্টের কথা তো বললামই, যে ওয়েবসাইটের প্রতিটা ভেরিয়েন্টের ওখানে যেয়ে প্রাইস চেঞ্জ করা লাগবে। যে এটাতে তো আগেরগুলোতে দেখেন যে অফার দেখাচ্ছে, এটা আর একবার আমি দেখাই দিই। এডিটে যাবেন, এডিটে যেয়ে প্রোডাক্টের ভেরিয়েশনে যে প্রতিটা প্রোডাক্টের জন্যই দেখেন রেগুলার প্রাইস 1985, সেল প্রাইস 1485। এখানে তাহলে ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এই প্রোডাক্টটা যদি আমি ভিউ করি তাহলে দেখেন যে এখানে ডিসকাউন্ট দেখাবে না। এটা প্রিভিউ চেঞ্জে এই যে দেখেন 1985 কেটে দিয়ে 1485 দেখাচ্ছে। তারপরে হচ্ছে আচ্ছা, যে নতুন ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনি প্রোডাক্ট অ্যাড করার সময়, অথবা আলাদাভাবেও সবগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে জাস্ট সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিলেও, টিকমার্ক করে দিলেও হয়। এখন তাহলে ক্যাটাগরি নতুন করে অ্যাড করে দেখাই দিই। এই যে দেখেন প্রোডাক্টসে গেলে এখানে নিচে ক্যাটাগরি অপশান পাবেন, ক্যাটাগরিসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন যে শার্ট অনেকগুলো ক্যাটাগরি আছে। এবার নতুন করে করতে গেলে যে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে লেখা আছে, ধরেন আপনি শার্ট দেবেন, SHIRT শার্ট দিবেন। স্ল্যাগ এখানে কিছু লেখার দরকার নেই, প্যারেন্ট ক্যাটাগরি কিছু নেই, ডিসক্রিপশনও কিছু দরকার নেই, জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এটা চলে আসবে। এবার এর ভিতরে আবার ক্যাটাগরিতে যদি ইমেজ অ্যাড করতে চান, এখানে নিচে দেখেন যে থাম্বনেইল ইমেজ আছে, এখানে আপলোড অথবা অ্যাড দিয়ে ক্যাটাগরির ইমেজটা সিলেক্ট করে দিবেন, ব্যাস তাইলে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে।
আচ্ছা, এরপরে আছে কোনো ট্যাব ক্যাটাগরি ডিলিট করতে যদি প্রয়োজন হয়, কারণ এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। কারণ এই যে হুডি তো এখন আর দরকার নেই, শীতকাল চলে গেছে। এখানে এই যে ক্যাটাগরিতে আসবেন, এখানে কার্সার নিয়ে আসলে দেখেন যে ডিলেটের অপশান চলে আসছে। এখানে দিবেন ডিলেট, দিয়ে ওকে দিয়ে দেবেন, এই যে ডিলেট হয়ে গেছে। আর প্রোডাক্ট ডিলিট করে তো আগেও দেখালাম, আর একবার দেখাই দিই। প্রোডাক্টসে যাবেন, যাওয়ার পর যেটা ডিলিট করবেন কার্সর আনলে এই যে ট্র্যাশ দেখা যাবে, ট্র্যাশে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। ব্যাস এইটুকুই। আর কোনো কিছু দরকার হলে জানায়েন।